মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে আলোচনা। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের সময় নির্ধারণ করবে রাজনৈতিক দল, বললেন ফারুক। এবং চলতি মাসে বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানি, রোগীর সংখ্যা আরও বাড়ার সংখ্যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে মিশিকা জাহানমিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাক্ষাতে এই আশা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এ সময় ব্লিংকেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভাস্থলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘন্টার বৈঠকে বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন তিনি। বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আলোচনা করেন মির্জা ফখরুল। এ সময় ভারতের প্রধান ইস্যু নিরাপত্তা সমস্যা নিয়েও আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে বলেও দাবি করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি মন্তব্য করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। অনেক টেলিভিশন ও পত্রিকা বন্ধ করে দিয়েছিল তারা। মানুষের বাক স্বাধীনতাও হরণ করা হয়। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করার পায়তারা করছে উল্লেখ করে এদের বিরুদ্ধে সবাই সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের নেতা বলেছে, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যেই নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে। চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং প্রাণহানির হিসেবকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশ্বিনের টানা বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রকোপও বাড়ছে। তাই আবারও ডেঙ্গু রোগে আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অন্যবারের তুলনায় এবার সুস্থতার হার বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে নেই রাজধানীতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে। তবে তাদের একটি বড় অংশই শেষ মুহূর্তে ভর্তি হচ্ছেন। এতে তাদের শারীরিক জটিলতা বাড়ছে। সিরিয়াস কেস হওয়ার প্রবণতা তখনই থাকে যখন রুগীরা দেরি করে হসপিটালে আসে, অলরেডি রুগী শকে চলে গেছে অথবা আনতে দেরি হয়ে গেছে। সেই সমস্ত রুগীর ক্ষেত্রেই সারভাইভ করানো কঠিন হয়ে যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের এখানে প্রশিক্ষিত ডক্টর, নার্স, আমাদের স্যালাইন, ওষুধপত্র সব আছে, এমনকি আমাদের আইসিইউ আছে। ফলে আমরা আশা করছি যে আমাদের ব্যবস্থা করে ডেঙ্গু রুগীকে আমরা ইনশাল্লাহ হারাবো না।
তবে চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এই পেশেন্টগুলো আমাদের কাছে এসেছে বেশ ক্রিটিক্যাল ফেজ নিয়ে, হয়তো হেমোরেজিক ফেজে চলে গেছে, আমরা যেটা শক বলি, যে ব্লাড প্রেশার একদমই পাওয়া যাচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি আমরা রিসাসিটেট করেও অনেকের ক্ষেত্রেই আসলে এটা পেরে উঠা যায় না। এটা তো আসলে প্রোটোকল মেনে চললেও দেখা যায় যে একটা কিছু ক্রিটিক্যাল ফেজে চলে যায়, সেগুলো হয়তো আমাদের ব্যাক করা সম্ভব। কিন্তু ওই যেটা বললাম, যদি সময় মতো চলে আসে বা অনেক সিরিয়াস পেশেন্টও ভালো হয়ে যাচ্ছে। গত বছর আমার যেরকম ছিল অলমোস্ট এরকমই এখন লেট হওয়ার কারণে অনেকে বুঝতে পারে না যে এবার ডেঙ্গুটা আসলে কোন সময় আসবে বা প্রথমে ধরতে পারে নাই। যখন খারাপ দিক হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে খারাপ রোগী চলে আসতেছে। পরে আস্তে আস্তে আমরা দেখতেছি যে প্রথম দিকে যেরকম ডেঙ্গুর মৃত্যুর হার ছিল এখন সেটা আস্তে আস্তে বাড়তেছে। প্রতিদিন আপনারা দেখছেন 6 জন 7 জন করে ডেঙ্গুর মৃত্যুর হার। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে বলে মন্তব্য চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তা এবং অফিস সহকারী প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গফরগাঁও বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার মোহাম্মদ খুররম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণী পদমর্যাদা সম্পন্ন 13তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টররা 10ম গ্রেডে বেতন পাচ্ছেন বলে অভিযোগ করেন। এ সময় বক্তব্য রাখেন চান্তারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন, চামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মমরেজ গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান সোহাগ, হোসাইন আলম খোকন, শিক্ষক সোহেল রানা সহ অনেকে। পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত মির্জাপুর গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ডাস্টবিন স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত দখল মুক্ত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই অভিযান পরিচালনা করে। পৌরসভার 3 নং ওয়ার্ডে মির্জাপুর বাজারের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টা চলা এই অভিযানে ফুটপাতে থাকা প্রায় 30টি দোকান উচ্ছেদ, লাইসেন্সবিহীন অটোরিকশা, সিএনজি, টেম্পো, মিনিবাস ও লেগুনার জন্য আলাদা জায়গা চিহ্নিত করে দেন। এ সময় পৌরসভার প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরের সকল জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। বরিশালের মুলাদী উপজেলার চরকালে খান ইউনিয়নের নতুন হাট থেকে চিলমারি পর্যন্ত 1 কিলোমিটার পাকা রাস্তার কাজ 5 মাস আগে শেষ হলেও এখনই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করে রাস্তার কাজ করার কারণে এমন বেহাল অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা। যদিও এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার তানজিলুর রহমান জানান, নিম্নমানের মালামাল নিয়ে রাস্তার কাজ করা হলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন জানান, রাস্তা ভেঙে গেলে সংস্কার করে দেওয়া হবে।
জামালপুর পৌর শহরের বেলটিয়া পলিশা এলাকায় বছরের পর বছর জলমগ্ন হয়ে রয়েছে, ফলে কাটছে না এলাকাবাসীর দুর্ভোগ। একটু বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন দুর্ভোগ বলেছেন এসব এলাকার বাসিন্দারা। জামালপুর থেকে মোস্তাফিজুর রহমান প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। এই ড্রেনটি পলিশা থেকে পুলিশ লাইন্স হয়ে গবাখালে নিষ্কাশন হওয়ার কথা, কিন্তু পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটির চেয়ে পলিশা এলাকার ড্রেনটি নিচু হওয়ায় উল্টো ওই উঁচু ড্রেনের পানিও এই ড্রেনের মাধ্যমে ঢুকে পড়ে বাসাবাড়িতে। ড্রেনের নোংরা পানিতে ফসলের ক্ষতিসহ নানা সমস্যায় স্থানীয়রা। বাসাবাড়ির সামনে হাঁটু পানি থাকায় চলাচলের অসুবিধাসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাই দ্রুত এই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি চান স্থানীয়রা। রাস্তা হওয়ার আগে আমাদের এখানে কোনো পানি জমতো না। গাছ গাছালা ঘর বাড়ি যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসের ক্ষতিপূরণটা কে দিবে? বাথরুম গোসলখানা ঘরের ভিতরে পানি উল্টে পড়ছে, রান্না করতে পারি নাই। এই ড্রেনটা খুব অপরিকল্পিত ভাবে করছে। এই ড্রেনের থেকে পানিটা যায় যে মেইন ড্রেনে পড়বো, মেইন ড্রেনটাই ওসা। অত্র অঞ্চলের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা শুধুমাত্র পৌরসভার ভুল সিদ্ধান্ত, পৌরসভার ইঞ্জিনিয়ারদের ভুল ইঞ্জিনিয়ারিং এর কারণে। নতুন একটি ড্রেন করে পলিশা এলাকার পানি গবাখালে নিষ্কাশনের কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ড্রেন পরিষ্কার করলে আপাতত এখানে পানি থাকবে না। দক্ষিণ দিকে যে পানিটা, এটা সম্পূর্ণ নিষ্কাশন করার জন্য আমাদের নেক্সট আরেকটা ড্রেন আমরা দিব, যেটার আউটফল আমরা গবাখালে দিব। তো ওইটা যখন আমরা চালু করতে পারবো তখন আর জলাবদ্ধতা থাকবে না। জামালপুর পৌরসভা থেকে বেলটিয়া পলিশা এলাকার জলাবদ্ধতা নিরসনে, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 2,36,37,000 টাকা ব্যয়ে 2023 সালে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলেও শেষ হয়নি স্থানীয়দের ভোগান্তি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। শুক্রবার এ তথ্য দিয়েছে আল জাজিরা। রাজধানীর বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত 90 জনের, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলেছে গত 4 দিন বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে 130টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুষ্টিয়ার খোকসা উপজেলায় 1 ও 2 টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনাগ্রহ ক্রেতা বিক্রেতাদের, ফলে খুচরা লেনদেনে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় ব্যাংকগুলো না নেওয়ায় এসব মুদ্রা অচল হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে ক্রেতা বিক্রেতা ও ব্যাংক কর্মকর্তার পাল্টাপাল্টি অভিযোগ। পুলক সরকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার খোকসায় 1 ও 2 টাকার ধাতব মুদ্রা কয়েক বছর আগেও প্রচলন ছিল, কিন্তু বর্তমানে ক্রেতা বিক্রেতা কেউই লেনদেনে ব্যবহার করতে চান না এসব ধাতব মুদ্রা। রাষ্ট্রীয়ভাবে এসব মুদ্রা অচল না হলেও উপজেলার সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও দোকানীদের। এ নিয়ে রীতিমতো দুর্ভোগে পড়েছেন এই উপজেলার মানুষ। প্যাসেঞ্জার চলতেছে, আমাদের 5 টাকার ভাড়া 4 টাকা দিয়ে যাচ্ছে, 1 টাকা নাই, 1 টাকা চলেও না, নেয়ও না। 1 টাকার কয়েন কোনো কাস্টমারও নেয় না, আবার ব্যাংক নেয় না, তারপরে কোম্পানি নেয় না।
আমরা 1 টাকার কয়েল যাতে চলে সেই ব্যবস্থায় চাচ্ছি। পাবলিকের দেখা যায় যে 1 টাকা 2 টাকা আপডাউন হলে সেক্ষেত্রে আমরা একটা শ্যাম্পু দিই কিংবা একটা চকলেট দিই, এভাবে চলতেছে। এগুলো আমি চাই আবার 1 টাকার নোটগুলো আবার আসুক আমাদের মাঝে, আগেকার যে 1 টাকার নোটের যে যুগ ছিল ওইটা আবার ফিরে আসুক। সরকার অনুমোদিত এ সকল মুদ্রা না নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় ব্যাংক কর্মকর্তা। যেটা আশেপাশে বলা হচ্ছে যে ব্যাংক নেয় না, এই কথাটা সত্য না। গুজবটা আসলে জনসাধারণরাই সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে সচেতনতার অভাব আছে, কারণ সরকার কিন্তু এই কয়েনগুলো এখনো নিষিদ্ধ ঘোষণা করেন। এই বিষয়ে আমাকে একজন মেসেঞ্জারে নক দিয়েছিল, আমি তাকে বলেছিলাম যে লিখিত অভিযোগ দিতে, তাহলে আমি ব্যবসায়ীদের দেখে কথা বলবো। তো সে আর অভিযোগ দেয় নাই, এটা 3-4 দিন আগের ঘটনা, হয়তো বা দিবে। যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে দ্রুতই চলমান সমস্যার সমাধান করবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার খেলার সংবাদ। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসের শেষবারের মতো মিরপুরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন তিনি। আজ ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, টি-20 বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিরোধী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার মন্মথপুর জামতলী যুব সংঘের উদ্যোগে স্কুল মাঠে আয়োজিত খেলায় সৈয়দপুর দল নবাবগঞ্জ দলকে 1-0 গোলে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি AZM মেনজাহুল হক, খেলার পৃষ্ঠপোষক পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি, প্রিন্স সহ সংশ্লিষ্টরা। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে আলোচনা। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের সময় নির্ধারণ করবে রাজনৈতিক দল, বললেন ফারুক। এবং চলতি মাসে বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানি, রোগীর সংখ্যা আরও বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।